এগুলো হচ্ছে মোটামুটি একটা জিনিস। এদিকেরটা হচ্ছে তোমার খাবারের যে সমস্ত জিনিসগুলো, আর এগুলো সব শুকনো জিনিসগুলো। তো চলো স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমিও খুব 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 ভালো আছি। তো আশা করি পিছনের জিনিসগুলো একটু অ্যাভয়েড করে দাও, কারণ এগুলো সব একটু আগে পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো সেগুলোই এসে পৌঁছেছে। তো সব থেকে মানে যে কোনো ব্লগার বা যে কোনো সব থেকে কষ্টকর একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে যে তুমি কোনো কিছু জিনিস খুব মন দিয়ে জিনিসটাকে শ্যুট করেছো, অথচ মানে কোনো ভুলবশত কারণে আর কি ডিলিট হয়ে যায়। তারপর যখন রিকভারি না করতে পারো, মানে ধারণার বাইরে। তো আমাদের এখানে আসা প্রায় 4 দিন হয়ে গেল। তো আমি আসার ব্লগ দেখালাম, কিভাবে এলাম দেখালাম, ট্রেন জার্নি কেমন ছিল, এসে পরে ঘরের কীরকম কী ছিল, সব কিছু দেখিয়েছি। শুধুমাত্র একটাই জিনিস দেখাতে পারি না, সেটা শুধুমাত্র আমার ভুলের জন্য, যে সব ভিডিও শ্যুট করে যে বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি, তো সব কিছু সব A to Z নেক্সট ডেতে জবকে দেখালাম যে এইখানটা দেখো মেশি হয়ে পড়ে আছে, জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও পুরো শ্যুট করে ফেলেছি। তারপরে মানে পুরো ফোনটা মানে অতিরিক্ত মানে আর ফোনে আর কি ব্যাকআপ রয়েছিল না। তো কোনো কারণবশত আমি ফোনটাকে কিছু ভিডিও ডিলিট করার জন্য ডিলিট করেছিলাম। তারপরে মানে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছিলো, কোনো মতেই খুলছিল না। খুবই হ্যাট্রিক ডে গেল পরশু দিনকে। তো তারপরে অল সিলেক্ট ডিলিট বা কোনো কিছু ভেবে উঠতে পারি না যে ডিলিট করিনি, অথচ ডিলিট হয়ে গেল, এই যে ব্যাপারটা। তো চলো ছাড়ো, যা হয়েছে হয়েছে, ডিলিট হয়ে গেছিলো, রিকভারি করতে পারিনি। তো ভাবলাম যে রিকভারি করতে পারিনি তো কি হয়েছে, সেই দিনটা হয়তো আসবে না, কিন্তু জিনিসগুলো এখন আছে। শুধুমাত্র একটা জিনিস হয়েছে, সেগুলো সব কৌটার মধ্যে শিফট হয়ে গেছে, এটাই যা, ডিবাতে ভরা হয়ে গেছে। তো এইটুকুই, তার বেশি তো নয়, কিন্তু সব জিনিসে এখনো অল্প স্বল্প সব কিছুই রয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নাও কি 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 আছে, কি কি নেই, সব কিছুই দেখাবো। তো প্রথমে আগে তোমাদেরকে খাবার জিনিস দিয়ে শুরু করি। তো প্রথমে সব থেকে হচ্ছে একদম বিশাল ক্যালোরি বহুল একটা জিনিস, সেটা হচ্ছে ঘি। তো আমার বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে, কোনো বাড়িতেই আর কি দুধ সবারকার কিনা, তবু আর কি আমার মা ঘি বানায়। কিন্তু মা যেটা ঘি বানিয়েছিল সেটা খুবই অল্প ছিল। তো আমরা যেহেতু অনেক দিন পর পর আসি, তো আগের বারে আমার জেঠু কাছ থেকে নিয়ে দিয়েছিল, জেঠুও ওই কিনা দুধেরই ঘি বানায়। কিন্তু এটা আর কি আমার মায়ের বান্ধবীর কাছ থেকে কেনা। এই যে তোমার 500, এটা 500রই তো, যাই হোক এটা পুরো ঘি আছে, এক কেজি হবে কি না জানি না। তো যতটাই আছে পুরো একদম সলিড হয়ে আছে, কারণ আমি এটা না ঘিটা সবসময় বাইরে রাখি না, কারণ এখন তো প্রচণ্ড গরম, চারদিকে একটু প্যাট হয়েও যায়। আমি তার জন্য ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো জিনিসটাও ভালো থাকবে, অনেক দিন থাকবে। তোমরাও ট্রাই করতে পারো গ্রীষ্মকালে একটু ফ্রিজে, যখন না ব্যবহার করছো, যদি ব্যবহার করো তার আগের দিনে বের করে নাও, এই আর কি। তো এই যে ঘি, এটা হচ্ছে। আর ঘরের জিনিসের গন্ধের আরেকটা মানে আলাদাই একটা ফ্লেভার চলে। তো এটাতে এখনো দেখো প্লাস্টিকটাও খুলিনি, যেমনের তেমন যা ছিল সেরকমই কিছু কিছু জিনিস এখনো পাবে, কিছু জিনিস কৌটার মধ্যে, এগুলা এইভাবেই এসেছে। তো এই যে এটা তোমার মধু, একদম পিওর। তো আমাদের দুজনেরই ঠান্ডার টাইমে প্রচণ্ড দুজনকারেরই ঠান্ডা লাগে, বিশেষ করে আমার তো আরও বেশি। তো এইটুকু মধু নিয়ে এসেছি। এমনিতে তো আমরা তোমার ওটস বলো বা মুসলি বলো, জিসের সঙ্গে আমরা কিনা মধুই খাই, কিন্তু এটা শুধুমাত্র 1 চামচ করে ঠান্ডা লাগলে আর কি খাওয়ার জন্য। আরেকটা হচ্ছে, যেটা এখনের নয়, শীতকালের জিনিস, সেটা হচ্ছে এই যে খেজুর গুড়। তো এটা হচ্ছে তোমার খেজুর গুড়ের পাটালি। তো যেহেতু খেজুর গুড়টা এতদিন আমরা গেলাম ধরো ডিসেম্বর নাগাদেই, খেজুর গুড় জানুয়ারি পর্যন্ত থাকে। তো জানুয়ারির পর ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল,
এপ্রিলে আমরা এলাম। এতদিন পর্যন্ত বাবা রাখতে পারতো, কিন্তু আমাদের আনতে যেহেতু কষ্ট হতো সেই জন্য এরকম একটা একটা করে পাটালি বানিয়ে দিচ্ছে। তো এরকম 4টা পাটালি নিয়ে এসেছি আমরা। তো এই ছিল খেজুর গুড়। আর বিশেষ করে যেহেতু রোজ না হোক, যবে গুড় খেতে মন যাবে একটু ভেঙে খেলাম, তারপর এটার পায়েস করা ভালো হবে। তো এই জিনিসটা পুরো ভর্তি ছিল, একদম পুরো ভর্তি। তো মলয়ের বন্ধুকেও দিয়েছি, সেটা তোমরা পরের ব্লকে দেখতে পাবে। মলয়ের বন্ধুকেও দিয়েছি, আর মলয় রোজ খায় 2টো করে, ওর জন্যই মা বানিয়ে দিয়েছে, পুরো ভর্তি ছিল একদম। তো এটা হচ্ছে নারকেল নাড়ু। তো দেখতেই পাচ্ছ লাস্টের কতগুলো ভেঙে ভেঙে গেছিলো, প্লাস্টিকে যেহেতু এনেছিলাম। তো সেই আর এই ছিল নাড়ু। আর এটাতে পুরো মানে এখন মানে জবকে আমি শ্যুট করেছিলাম ভিডিওটা যেই দিনে, সেই দিন মানে এমনি করে আমাকে দেখাতে হচ্ছে, তো এরকম করে দেখাতে হয়নি, এটা পুরো এখান দিয়ে দেখা যাচ্ছিল, মানে এতই ভর্তি ছিল। এটা হচ্ছে তোমার গুড় পিঠে। তো এমনিতে আমি সত্যি কথা বলতে এটা একদমই বানাতে জানি না। আমার মা খুব স্পেশাল, আমার মা জেঠিমারা খুবই স্পেশাল ভাবে বানায়। তো সেই হিসাবে আর কি অনেকগুলো দিয়েছিল, পুরো বলছি এই পুরো মুখটা এতটা দেখতে পাচ্ছ। এইখানে আমার বাবা আমাকে স্যালুটি দিল, যে যখন আর কি খুলেছিলাম দেখতেই পাচ্ছ পুরো মুখে মুখে একদম বাবাকে সিল করতে হয়েছিল, তবে যে আর কি জিনিসটা ঠিকভাবে এতগুলো জিনিস এসেছিল। তো এই ছিল আরেকটা। তো লাইনটা চলে গেছিল, তো চলো ঝটপট দেখায়, আরো যদি লাইন চলে যায় মুশকিল হয়ে যাবে। তো এটা ছিল মানে জাস্ট এখনই মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু খাওয়ার উপায় নেই। এটা হচ্ছে তোমার মাসি দিয়েছে বানিয়ে, চাচি। তো এখানে চাচি ঘরের মতন টেস্টি হয় না, আনতে অনেক কষ্ট, কিন্তু যতদিন মানে থাকে ঘরের জিনিস হলে ততদিনই মনে হয় যে যতটুকু করে খেয়েও মানে জাস্ট তৃপ্তি হয়। তো আর এটা হচ্ছে তারপরের জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমসত্ত্ব। তো দিল্লিতে আমি কোথাও এখনো পর্যন্ত আমসত্ত্ব আমি পাইনি, তো সেই হিসাবে 5টা মতন কিনে নিয়ে, 5টা না সরি 4টা মতন কিনে নিয়ে এসেছি, একটু একটু করে টক করে খাবো সেই জন্য। তো সেকেন্ডলি হচ্ছে যেটা, তো মোটামুটি খাওয়ার জিনিস দেখানো হয়ে গেছে, এবারে তোমাদেরকে শুকনো জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে বাড়ির তৈরি বড়ি, সেগুলো তো তোমরা দেখিয়েছিলাম যখন পিসি বানাচ্ছিল। তো তারপরে হচ্ছে এবারে আমি ফটাফট দেখাবো, কারণ সব শুকনো জিনিস ঝটফট দেখানো যাবে। তো এটা হচ্ছে খসলা বা তিল, তো যাই বলে থাকো। তো এটা পুরো লোড হয়ে গেছে, এখন অনেক দিন যাবে, কোনো চাপ নেই, পুরো আরামসে বানিয়ে বানিয়ে খাবো। তো দুজনেরই খুব ভালো লাগে, আর আমার তো জাস্ট অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা পুরো ভর্তি, যখন এনেছিলাম না তখন এই যে এরকম পুটলি বেঁধে বেঁধে রাখা ছিল। তো চলো এই পুটলিতে কি আছে সেটাও দেখাই। আর সরি, এটাও মাসি দিয়েছে, তো মাসিদের চাষে এবারে হয়নি, তো লোকের কাছ থেকে কিনে পরেই আমাকে দিয়েছে। তো চলো এই পুটলিতে কি আছে দেখা যাক। এখনো কয়েকটা জিনিস পুটলিতে আছে, না না আর কোনো জিনিসই পুটলিতে নেই, শুধু এটাতেই আছে, এটাই আছে, কারণ এটা আমার রাখার কৌটা পাইনি তাই। তো এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো এটা হচ্ছে কালো মসুর ডাল, চপা সমেত যে মসুর ডালটা হয় সেটা, কারণ এটা আর কি সিদ্ধ করে খেতে বা মুড়ি দিয়ে বা তড়কা বানিয়ে খেতে খুব ভালো লাগে। তো এটাও মাসি বাড়িরই চাষের জিনিস। আর আর এটা হচ্ছে তোমার সাদা সর্ষে, তো এটাও নিয়ে এসেছি বাড়ি থেকে, কারণ সাদা সর্ষেটার টেস্টও ভাল লাগে, আর মায়ের কাছে ছিল তো মা দিয়ে দিয়েছে এটাই আর কি। আর আমিও খুঁজেছিলাম যে যদি থাকে তোমার কাছে তাহলে দিয়ে দিও। আর এই হচ্ছে সেও ভাজা, তো এটাও দোকান থেকে কিনে আনা, বাবা কিনে নিয়ে এসেছিল। তো এটাও পুরো ভর্তি ছিল, দেখতেই পাচ্ছ কদিনের মধ্যে খালি হয়ে গেছে। তো মলয় টিফিন নিয়ে যাচ্ছে সেই জন্য। আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে, সব থেকে বাঙালির সব থেকে মানে ভাতের পাতে যেটা সবারকার বাঙালির প্রিয়, তো সেটা হচ্ছে পোস্ত।
তো এখানে একটা প্যাকেট আমি খুলেছি অলরেডি, এটা 1 কেজি পোস্ত নিয়ে এসেছি, 2200 টাকা। মানে কত দাম বাড়বে কে এটার, মানে ধারণার বাইরে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এই যে এরকম ছোট ছোট পাউচ করে রেখেছি। তো একটা প্যাকেট অলরেডি খুলে ওটাই ঢেলে নিয়েছি, সেটা আর দেখাইনি তোমাদেরকে। তো যদি এটার দাম 5000 টাকাও হয় তো মলয় এটা খাবে। তো সেই আর কি, যত দামি হোক একটু পোস্ত, মানে নিরামিষ বলো আমিষ বলো, ভাতে বা ভাতের পাতে একটু পোস্ত যে কোনো ওকেশনে দরকারই হয়। তো যেহেতু অনেক লম্বা ছুটিতে আরও লম্বা ইয়ের পরে যাব, তো সেই হিসাবে 1 কিলোটা কোনো ব্যাপার নয়। আর আমার যদিও না অতটা ভাল লাগে, কিন্তু মলয়ের ততটাই ভাল লাগে। তো এরপরে নেক্সট হচ্ছে, বলো তো কি, আতপ চাল। তো এরকম কৌটো দুটো, তো প্রায় 5 কিলোর মতন নিয়ে এসছি। তো আতপ চাল এখানে পাওয়া যায়নি, আর মা যেহেতু গুঁড়ি মানে করে দিতে পারেনি, তো টাইম থাকেনি মায়ের, সেই জন্য আমি বললাম গুঁড়ি করার দরকার নেই, আতপ চাল দিয়ে দাও, যখন নিজের খেতে মন যাবে একটু ভিজিয়ে মিক্সিয়ে করে নেবো। আর তার সঙ্গে সঙ্গে আছে যে জিরা, এটা 250 আই থিঙ্ক। আর এটা হচ্ছে মৌরি। তো মলয়ের এমনি এখানে মৌরি গেলে অতটা মিষ্টি লাগে না, এটাই হচ্ছে প্রবলেম। তো তার জন্য মলয় এরকম মৌরি নিয়ে এসছে। তো এই যে দুটো পুটলি, এখনো যেমনের তেমন বাঁধাই আছে, কিছু কিছু জিনিস এখনো ওই রকম ভাবেই আছে, আর কিছু জিনিস ইউজ টু হয়ে গেছে। আর এই যে বাদাম, তো এখানের যদি আমি কোনোদিন তোমাদেরকে বাদাম এনে দেখাই তো তখন দেখাবো, মানে বেশ এরকম বড় বড় সাইজ, আর খেতে খুব একটা টেস্ট নয়, মিষ্টি নয় বিশেষ করে। তো এই জন্য আমি নিয়ে এসেছি কম করে একটু বাদাম, কারণ তোমার ডালিয়া টালিয়া খিচুড়ি এসব করার সময় একটু দিলে ভাল লাগবে। তো এই যে যেমনের বাঁধা অবস্থায় সেরকমই আছে এটা। ফ্যান ছাড়া মানে গরমে গরম, মানে এত গরম লাগছে। তো আরেকটা দামি পপুলার জিনিস, সেটা হচ্ছে কাজু। তো মা বাবা যেহেতু পুরী গেছিলো, তো ওখান থেকে বাবা নিজের জন্যই নিয়ে এসেছিলো, কিন্তু মেয়ে জামাই যেতেই আর কি বলছে যে না, মেয়ে জামাইকেই দিয়ে দিই, সেরকম আর কি একটা ব্যাপার। তো এটা তোমার ওখানে একটু দামটা কম, তো 500 আছে এটাতে, তো 350 টাকা লেখা আছে, কিন্তু 200 টাকা নিয়েছে, তো 400 টাকা কিলো। তো এই যে কাজু, তো বা বলছে আমরা অতটা খাই না, তো পোকা হয়ে যাবে, তুই এই নিয়ে যা। তো সেই হিসাবে আমাকে দিয়ে দিয়েছে, জোর করে দিয়ে দিয়েছে। আমি বলি তুমি খাও, না হবে না ওটা বলছো। তার সঙ্গে সঙ্গে এই দেখো নিজের জন্য পাঁপড় কিনে এনেছিল, যে জামাই মেয়ে গেলে পাঁপড় ভাজা হবে, তো অন্যরকম পাঁপড় হয়েছিল বলে, তো ওই পাঁপড়গুলো খেয়েছিলাম, আর এগুলা খাওয়া হয়নি। তো বলছে প্যাকেটটা কেন রইবে, তুমি নিয়ে যাও। তো সেই করেই এই যে দিয়ে দিয়েছে। আর সেই রকমই সিমই প্যাকেট দুটো নিয়ে এসেছিলো, একটা আমাকে ধরিয়ে দিয়েছে। তো এই যে এই ছোট ছোট জিনিসগুলোই হচ্ছে মা বাবার কাছে মানে মানে পরম তৃপ্তি, মানে যাই থাকুক বড় কিছু জিনিসের দরকার নেই, ছোট ছোট একটু একটু ওগুলোই হচ্ছে আসল ভালোবাসা, এই আর কি। তো অ্যাট দ্য লাস্ট যে আমার দেওরের দোকান থেকে কী কী নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে এরকম চিড়া ভাজার প্যাকেট নিয়ে এসেছি দুটো, আর চানাচুর প্যাকেট। তোমাদেরকে একবার ইয়েটা দেখাবো, আমার সেলফটা, যে কতগুলো চানাচুর আছে। সবগুলো নামিয়ে আনলাম না, কারণ গুছানো ছিল। তো তো এই যে এরকমের এই চানাচুরগুলো 4 প্যাকেট এনেছি। আর এই যে এই চানাচুর প্যাকেটগুলো 6 প্যাকেট, তাহলে টোটাল হচ্ছে না সরি, এটা হচ্ছে 3 প্যাকেট, আর এগুলা হচ্ছে 6 প্যাকেট। ব্যাস, আর কিছু খেতে হবে না, চানাচুর খেয়েই রয়ে যাবে। আর তোমরা ভাবো না যে এগুলো আমার জন্য, একদমই না। আমি একদমই চানাচুর খেতে ভক্তভোগী নই, এগুলো সব মলয়ের জন্য, পুরো ওর স্টক, আমার নয়। তো এই আর কি, এগুলা ওখানের বেস্ট। আই থিঙ্ক যারা কলকাতার ওই সাইডের থেকে তো আমার ব্লগ দেখো, তো সবাই জানবে যে এই চানাচুরগুলো মোটামুটি একটু পপুলার। এটা আমাদের ওখানের পপুলার, এটার নাম হচ্ছে দেবী। আর এটা হচ্ছে রিলাইট বলে একটা, এটাও খুব টক ঝাল মিষ্টি, এই আর কি। আর তার সঙ্গে সঙ্গে
পিসি এক্সট্রা পাঁপড় নিয়ে এসেছিলো, দু প্যাকেট। আমার যবে মা বাবা গিয়েছিল লাস্টের আগের দিন, তো সেদিন পাঁপড়টা, তাহলে পিসি বলছে আমরা আর কি করব, রেখে খাবো কেন, খাই না যেহেতু ঘরেতে কেউ খাবে না এমনিতে, তো সেই জন্য পাঁপড়টা দিয়ে দিয়েছে। আর সবার লাস্ট একটা ইস্ট এইবারে নিয়ে এলাম। এখানে ইস্টটা খুব একটা মানে খুঁজেছিলাম, কিন্তু আমাদের এই সামনাসামনি দোকানে মানে ইস্ট নয়, ওটা আরেকটা অন্য কিছু ওরা দিচ্ছিল, কিন্তু আমার খুব একটা সুবিধা মনে হয়নি, তো নিয়ে এলাম এইটা। এটা বেশি দাম নয়, 30 টাকা। 30 টাকায় কত আছে এটাতে, তোমার কত আছে, 50 গ্রাম আছে, 30 টাকা দাম নিয়েছে, এমন কিছু না। তো এমনিতে কিছু বানানোর বলতে কি বলতো, যখনই একটুকু মানে অন্যরকম কিছু বানানোর ইচ্ছা থাকে তখন জিনিসগুলো পাই না, সেই হিসাবে আর কি। আর ওখানের থেকে নিয়ে এসছি বেসন। বেসন কেন না, ওখানে মানে ওখানে যে বেসনটা আর কি, এটা প্যাকেট নয়, লুজ বেসনই, চপ টপ করতে খুব ভালো। তো এমনি তো বেসন আমরা এখানে প্যাকেট বেসন কিনে খাই, এখানের বেসনটাও ভালো, কিন্তু ওইখানের একটু বেসনটা একটু ক্রিস্পিটা একটু আরো বেশি হয়, তো সেই জন্য একটু বেসন, এটাও কৌটাই ঢেলা, মানে ছিঁড়ে গেছিলো প্লাস্টিকটা হালকা মতো, তাই কৌটাতে ঢেলে নিয়েছি। আর সব থেকে বেস্ট পপুলার আমার পাড়ার কাকিমা দিয়েছে, সেটা হচ্ছে ছোবড়া। তো এইটা আমার কাছে খুব ভালো লাগে। তো তোমাদের কাছে তো শুধু ভালো ভালো জিনিস দেখালে হবে না, এটাও একটু দেখাতো, এটাও পপুলার কিন্তু। তো তোমাদের এরকম ছোবড়া কার কে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে কুলের আচার। তো মা এক কৌটা কুলের আচারও দিয়েছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে ছোবড়াটা মানে আমার ভাল লাগে পার্সোনালি, তো সেই হিসাবে কাকিমা দিয়েছে, নিয়ে এসেছি, অবশ্যই নিয়ে এসেছি। আর সব থেকে ব্যাপারটা হলো যে দুদিন ধরে যে ইঁচড় রান্না করে খেলাম, সেটাও মা দিয়েছিল, আমাদের গাছের ইঁচড়, তো সেগুলোও কষ্ট করে বয়ে এনেছিলাম। তো কি বলতো, একবার কষ্ট করে বয়ে আনার পরে যখন কিছুদিন ধরে খাই, তো ওটাতেই বেশ তোমার আনন্দ লাগে, ভাল লাগে। আর যখন এখানে সেই জিনিসগুলা সেই রকম টেস্ট, সেই রকম পাই না, তো সেই জন্যই এত কিছু বয়ে আনা। আর মনটা একটু খারাপ ছিল যে আমার সব পুরো ভিডিও পুরো একদম যেমন ভাবে এখানে জমা করে রাখা ছিল, তো সেরকম ভাবেই আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো, মানে কপাল খারাপ হলে যা হয়। তো ভিডিওটা আমি কোনো রকম ভাবে ডিলিট হয়ে যাওয়ার পরও আমি রিকভারি করতে পারিনি, তো খুব খুব সরি। কিন্তু মনের একটা ইচ্ছা ছিল যে যা যা আছে এখন আপাতত সবই রয়েছে, তবু তোমাদের সঙ্গে শেয়ার করে। তো এত জিনিস পুরো সেলফে, তুমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন করে আমি উপরে সব গুছিয়ে একদম ফিট করে রাখা ছিল। তো সেই সব আবার পেরে শুধু মনের ইচ্ছাটুকু যে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তো সেই জন্যই আর কি। তো আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা বাড়ি থেকে কিরকম কি জিনিস নিয়ে এসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই ডু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, কালকে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। আর তার আগে এবার দেখো উপরটা আমি কিরকমে ওগাছলা করে দিয়েছি, পুরো রান্নাঘর এখনো মানে জানা তা অবস্থা, আবার আমাকে পুরো গুছাতে হবে, সেটা কোনো ব্যাপার নেই, তোমাদের সঙ্গে তুলে ধরাটা সব থেকে বড় ব্যাপার ছিল। তো চলো, কালকে দেখা হচ্ছে, টাটা। তো এই হচ্ছে মলয়ের চেনাচুরের স্টক। তো পুরো এই যে এরকম করে হাঁ করে পুরো সেলফ আমি খুলে সব নামিয়েছি, আর এইখানটা তো এলোমেলো করে রেখেছি, আর এই যে সব জিনিস নিয়ে বসেছিলাম। তো আর এই হচ্ছে মোস্ট পপুলার কুলের আচার, যেটা মা দিয়েছে, তো অনেকটাই শেষ হয়ে গেছে, প্লাস ওর বন্ধুকেও দিয়েছিলাম অনেকটা। তো এই ছিল আজকের ব্লগ, তো চলো বাই বাই, টাটা।